আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মিষ্টির রেসিপি শেয়ার করব। তো এই মিষ্টিটা আমি যে দুধটা দিয়ে তৈরি করেছি, সেই দুধটা ছানা কেটে গেছে, সেই ছানা কাটা দুধ দিয়ে আপনার সাথে আজকে মিষ্টি শেয়ার করব। আমি এখানে প্রায় 2 কেজি দুধ পায়েসে রান্না করার জন্য গরম করতেছিলাম। গরম করতে যাই দেখি ছানা কেটে গেছে দুধটার মধ্যে। তো এই ছানাটা দিয়ে আজকে আমি আপনার সাথে মিষ্টি শেয়ার করব। তো প্রথমে ছানাটা আমি একটা বাটিতে নিলাম, মানে একটা ঝানির মধ্যে নিলাম, নিয়ে ছানাটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপরে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে ছানাটা বেঁধে আমি এইভাবে রেখে দিই সারাদিনের জন্য। তারপরে আমার যখন ছানাটা থেকে পানিটা ঝরে গেল, এই সময় আমি কাপড়টা থেকে ছানাটা বের করে নিলাম। দেখেন ছানাটা আমার কতটা সফট হয়েছে এবং ছানাটা থেকে কিন্তু পুরোপুরি পানিটা ঝরে গেছে। এখন বেকিং পাউডার এর সাথে ময়দা অ্যাড করব। তো প্রথমে আমি এখন মিষ্টি তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমি ছানাটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি বেকিং পাউডার নিব। তো এখানে বেকিং পাউডার 1 টি চামচ, মানে 1 চা চামচ নিলাম, আর এর সাথে ময়দা 1 চা চামচ নিলাম। খুব একটা বেশি ময়দা নেওয়া যাবে না, অল্প করেই একটু ময়দা নিলাম। সব শুকনো উপকরণগুলো একসাথে মাখায় নিয়ে আমি ছানাটার সাথে সুন্দর করে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। দেখুন আমার ছানাটা কত সফট হয়ে গেছে। এখন আমি সব শুকনো উপকরণ দিয়ে আমি ভালো করে সানিয়ে নেব। এটা আসলে বলার কিছু নাই, এটা আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে যে আমি কিভাবে করতেছি। তো এক কথায় হচ্ছে আমরা আটার ডো, মানে আটাকে যখন আমরা রুটি বানানোর জন্য যখন সানি, ঠিক সেইভাবেই আমাদেরকে এই ছানাটাকে সেরে নিতে হবে। শান্তে শান্তে অনেকটা সফট হয়ে আসবে, তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে। দেখেন আমার কতটা সফট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু হাতের সাথে বা প্লেটের সাথে কিন্তু আর লাগতেছে না। এই সময় আমি সুন্দর করে আমি কয়টা করব, আমি এর মধ্যে আমি হচ্ছে হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম। যদি ঘি বাসায় না থাকে তা সেক্ষেত্রে আপনার সয়াবিন তেলও হাতের মধ্যে মেখে নিতে পারেন। এখন আমি এক এক করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। তো আমি কিছু মিষ্টি গোল আকৃতির শেপ দিলাম, আর কিছু মিষ্টি আমি এরকম লম্বা আকৃতির শেপ দিচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিব। তো অনেক সময় দেখা যায় আমাদের দুধ হচ্ছে নষ্ট, মানে দুধ আমরা গরম করতে যাই দেখি ছানা কেটে যায়। অনেক হচ্ছে দেখা যায় 2-3 কেজি দুধ গরম করতে গেছি, ছানা কেটে গেছে। আসলে এই দুধটা তখন আমরা কি করব? তো এভাবে আমরা মিষ্টি তৈরি করে নিতে পারি। এখন আমার সব মিষ্টি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে পানি গরম করতে দিলাম, এর মধ্যে আমি সাদা এলাচ 3টা দিয়ে দিলাম, আর চিনি অ্যাড করলাম। চিনিটা আসলে যে যার মতন করে অ্যাড করতে পারেন, তবে আমি একটু বেশি চিনি অ্যাড করতেছি, কারণ আমি মিষ্টিটা একটু চাচ্ছি যে একটু মিষ্টি ভালো হোক। তখন আমার পানিটা একদম এইভাবে গরম হয়ে আসবে, তখন আমি এক এক করে সব মিষ্টিগুলো ছেড়ে দিব। আমি সব মিষ্টি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি পানিটাকে সুন্দর করে জাল দিব, ফুটাবো, অনেকক্ষণ ধরে ফুটাবো। তো এখন দেখেন মিষ্টিটা কিন্তু আমার আস্তে আস্তে ফুলে আসতেছে, অনেকটাই কিন্তু ফুলে আসতে প্রায় হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামাই নিব। এবার তারপরে একটা বাটির মধ্যে এভাবে আমি সারা রাতের জন্য মিষ্টিটা ভিজায় রাখবো। এই শিরা দিয়ে ভিজায় রাখবো। আমি একটু ফ্রিজে রাখি রাতে, দেখা যাচ্ছে আমি রাতে সারা রাতের জন্য মিষ্টিটা একটু ফ্রিজে রেখে দিব, পরের দিন আমি সার্ভ করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো।